আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, আপনাদের মাঝে আবার একটা নতুন একটি ডিজাইন নিয়ে আমি হাজির হয়েছি, কিন্তু আজ অন্যান্য ডিজাইনের তুলনায় একটু ব্যতিক্রম। আর এটা রাজপ্রাসাদ ডিজাইন বলতে গেলেই চলে, কারণ এর ভিতরে থাকছে গার্ডেনিং, তারপরে থাকছে পার্কিং, বারান্দা আছেই, এবং লিভিং রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম সবই থাকছে এক ডিজাইনের ভিতরে। তবে এতগুলো যখন থাকছে তখন এটার মানে এরিয়াটাও বা এর জায়গাটাও কিন্তু বেশি লাগছে। এই জায়গাটা লাগছে 30 ফিট বাই 50 ফিট। আপনাদের অনেকের ইচ্ছা আছে যে আপনারা সুন্দর একটি ডিজাইন করবেন, বা আপনারা যখন প্রথম একতলা যেটা করবেন সেটা আপনারা নিজেরা থাকার জন্য সুন্দর একটি ডিজাইন করবেন, এবং উপরে আপনারা চাইলে 2 ইউনিট করতে পারেন। তো সব কিছু মিলিয়ে আপনাদের আজ এই ডিজাইনটি আমি করে দিব। আর এই ডিজাইনের মধ্যে থাকছে 3টা বেডরুম, 2টা বাথরুম, লিভিং রুম, ডাইনিং রুম, বারান্দা, গার্ডেনিং এবং পার্কিং। তো চলুন দেরি না করে ডিজাইনটি শুরু করা যাক। আর হ্যাঁ, এই ডিজাইনটাতে কত কেমন খরচ হবে সব কিছু থাকছে এই ভিডিওতে। তো না টেনে ডিজাইনটি ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। আর যদি বুঝতে না পারেন তাহলে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, আপনারা কষ্ট করে হোয়াটসঅ্যাপে ফোন বা এসএমএস দিলে আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক শ্রোতা, ডিজাইনটি শেষ হয়েছে। এখানে আপনারা দেখছেন যে কোথায় কেমন কি রাখা হয়েছে। এটা হচ্ছে গার্ডেনিং। আর এই যে টোটাল যে স্পেসটা দেখছেন, যে এই যে লাইনটা, এটা আপনাদের বাংলা কথা যেটা বলে এটা পাঁচিল। তো পাঁচিলের পাশ দিয়ে আপনারা বা পাঁচিলের ভিতরেই আপনারা সুন্দর করে ফ্ল্যাটটি তৈরি করবেন। আর এই পাঁচিলের মধ্যে এখানে থাকছে গার্ডেনিং, এবং গার্ডেনিংয়ের এই পাশ থেকে আপনি চাইলে আপনি একটা রাস্তার সাথে আপনি গেট দিতে পারেন, অথবা এই যে পার্কিং, এই পার্কিংয়ের সাইডে আপনি রাস্তাটা রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার সুবিধাটি হবে যে এই যে পার্কিংটা করবেন আপনি গাড়িটা, এখানে আপনার পার্কিং স্পেস, এখানে আপনি গাড়িটা পার্কিং করতে পারবেন, এবং এখান থেকে আপনি বারান্দা দিয়ে সরাসরি আপনার ভিতরে প্রবেশ করতে পারবেন। এবং এর যে ব্যাক সাইডে, যদি এটা ফ্রন্ট হয় তাহলে এর ব্যাক সাইডে আছে আপনার গার্ডেন। তো আপনার গার্ডেনিংটাও আপনার কিন্তু সুন্দর একটা মনোরম পরিবেশের সাথে আসছে। এখন আপনি যদি এটা ফ্রন্টের সাইডে রাখেন তাহলে এর ব্যাক সাইডে পার্কিং চলে যাচ্ছে। তো এর ব্যাক সাইডে পার্কিং যাচ্ছে, এই পার্কিংটা তাহলে আপনার বড় যেগুলো কার আছে সেগুলোর জন্য এই পার্কিংটা হচ্ছে না। এটা হচ্ছে মোটর সাইকেল বা এমনিও, যদি এগুলো হচ্ছে মোটর সাইকেল বা এমনি সাইকেল জায়গার মতন এখানে পার্কিং করতে পারছেন, আপনি কার রাখার জায়গাটা হচ্ছে না। সেজন্য আপনার এই যে এই সাইডটা রাস্তার সাথে বা ফ্রন্ট সাইডটা রাস্তার সাথে দিতে হবে, তাহলে কিন্তু আপনার এই পার্কিং স্পেসটা থাকছে। এখন আপনার দেখা গেল এ পাশে আপনি করবেন বা এ পাশে আপনার রাস্তা আছে, তাহলে জাস্ট এই ডিজাইনটা আপনাকে ঘোরাইতে হবে। তাছাড়া এরকম যদি করতে চান বা এরকমই যদি আপনার এই পাশে যদি রাস্তার সাইডটা থাকে তাহলে ডিজাইনটা চেঞ্জ করতে হবে। এখন আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি ডিজাইনটি চেঞ্জ করে দেব, এবং এই যে ডিজাইনটি চেঞ্জ করার জন্য আপনার দরকার আমার একটু এসএমএস করা।
তো আপনার SMS এর অপেক্ষায় আমি আছি। আর সবথেকে ভালো হয় যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে যায় তাহলে তো আপনার জন্য অনেক অনেক ভালো। এবং এই ডিজাইনটাতে আমি কিন্তু কোনো নির্দিষ্ট মাপ দিইনি, কারণ এটা সম্পূর্ণ একটা পাঁচিল। এই পাঁচিলের মধ্যে আপনি হাউসটি করছেন। এই হাউসটি আপনি কতটুক করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনি সেভাবে বসিয়ে নেবেন। বা আপনি যদি বলেন যে আমার 50 বাই 30 ফিট জায়গা আছে, বা এখানে 55 ফিট বা এপাশে 30 ফিট জায়গা আছে, তাহলে আপনি আমাকে SMS করুন, আপনার নির্দিষ্ট আমি পরিমাপ দিয়ে দেবো এখানে। এবার আসি মূল ভিডিওতে, বা এই বিল্ডিংটা করতে কত কেমন খরচ হবে সবটাই আপনাদের বলে দিব। তো আপনি এখানে আবার একটু কথা বলি, আপনি গার্ডেনিংটা সবসময় পিছন সাইডে করবেন, তাহলে এই গার্ডেনিংয়ের পাশে আপনি একটা বাথটব বা ছোটদের জন্য সুইমিংও করতে পারেন। তাহলে এটা যদি আমরা ফ্রন্ট ধরি, ফ্রন্টে এসে আপনি এখানে পার্কিং করলেন, পার্কিং করে এখান থেকে বারান্দাতে চলে গেলেন, যে পাইলেন আপনি ড্রয়িং এবং ডাইনিং। তো ড্রয়িং ডাইনিং পাওয়ার সাথে আপনি এখানে পাচ্ছেন বাথরুম, গেস্টের জন্য বাথরুম। এবং গেস্টের যদি আপনারা রিসিভ করতে চান এই রুমটাতে আনতে পারেন, এখানে বাথরুম এবং এই রুমটাতে আপনি রেস্ট করাইতে পারেন। তারপরে এখান থেকে আপনি সরাসরি এই যে এখানে একটা পর্দা কিংবা একটা মেন গেট থাকবে, এই মেন গেটের সাথে আপনার কিন্তু গার্ডেনিংটা থাকবে। আপনি চাইলে এখানে 2 সেট বা 3 সেট সোফা বা এ পাশে আপনি চেয়ার দিয়ে সুন্দর করে গার্ডেনিংয়ের একটা আভাসটা পেতে পারেন। এবং তার সাথে থাকছে একটা রুম। এই রুমটাতে এখানে যদি আপনারা একটু বড় করে জানালা দেন, তাহলে এই রুম থেকেও কিন্তু গার্ডেনিংয়ের একটা ভাইবটা পাচ্ছেন আপনারা, এই গার্ডেনিংয়ের একটা ফিল পাবেন এই রুম থেকেও। এবং এই রুমের পাশে থাকছে একটা বাথরুম, বাথরুমের পাশে থাকে কিচেন, এবং কিচেনের পাশে 3 নম্বর রুমটা থাকছে। এইভাবে আমাদের ডিজাইনটি করা হয়েছে। তবে আপনারা যদি ভাবেন যে 50 ফিট বা 30 ফিটই হচ্ছে বিল্ডিং এরিয়াটা, এটা ভুল। এই এরিয়ার ভিতরে আপনার থাকছে গার্ডেনিং, আপনার এর ভিতরে গার্ডেনিংটা এবং পার্কিংটা অ্যাড করা হয়েছে। তো গার্ডেনিংটাও বড় একটা স্পেস ধরা হয়েছে। আমি যদিও এখানে আপনাদের স্পেসের কথা উল্লেখ করিনি বা কতটুক মাপ এই পরিমাপের কথা উল্লেখ করিনি, তবে আপনাদের যদি জানতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, বা আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো এই বিল্ডিংটা করতে কত খরচ হবে? তো এই বিল্ডিংটা করতে এখন যেই 2025 সালে মার্চের বাজার দর হিসেবে এই বিল্ডিং অনুপাতে আপনার একতলা ভবন A to Z প্লাস্টার থেকে শুরু করে বা নিচের একবার ভিত থেকে শুরু করে একতলা পর্যন্ত আপনার প্রতি স্কোয়ার ফিটে 2100 টাকা খরচ হবে এখনকার বাজার দর হিসেবে। তো 2100 টাকা প্রতি স্কোয়ার ফিট, প্রতি স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিটে খরচ আমার 2100 টাকা। তাহলে এটাকে আমি স্কোয়ার ফিট করব। তো স্কোয়ার ফিট করতে গেলে 50 গুণিত 30, তাহলে এখানে দাঁড়াচ্ছে 1500 স্কোয়ার ফিট। তাহলে এই বিল্ডিংটাতে আমার মোট খরচ হবে 31,50,000 টাকা। তবে এখানে কথা হচ্ছে যে এই টোটাল খরচ আপনার গার্ডেনিংয়ের যে গার্ডেন খরচ, এগুলো আপনার গার্ডেন যেভাবে ডেকোরেশন করবেন সেভাবে আপনার আরও খরচের তালিকা বাড়তে পারে। আপনি যেভাবে গার্ডেনটা সাজাবেন তত আপনার খরচটা বাড়তে পারে। আপনাকে জাস্ট এই যে এরিয়া থেকে শুরু করে আপনার বিল্ডিং ডিজাইন, টাইলস থেকে টাইলস দিতে পারবেন, আপনি স্যানিটারি যত যা খরচ আছে আপনার সব কিছু ধরে 31,50,000 খরচ শুধু গার্ডেনিং সাজানো বাদে। আর যদি গার্ডেনিং করেন আপনি বা গার্ডেনটা সাজান, তাহলে সেক্ষেত্রে আরও খরচ হতে পারে। তো আপনারা বুঝেছেন যে কত কেমন খরচ হবে আর এই বিল্ডিংটা কেমন হবে। আর আপনাদের যদি একটু ব্যতিক্রম পছন্দ হয় তাহলে অবশ্যই নক করবেন আমাকে। আর আমার এই ডিজাইনটা যদি পছন্দ হয় বা আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন সব সময়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।